ধরনের ল, ছুটি সম্পর্কে সবকিছু বিভিন্ন ধরনের যত ড্রেস, বেল্ট, টুপি, ক্যাপ সবকিছু থাকবে। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপ। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি। যে চাকরিটা তোমরা আসতে চাইছো, যে চাকরিটার জন্য এত যুদ্ধ, এত আন্দোলন, এত কষ্ট, এত পড়াশোনা, এত এত চাপ, সেই চাকরিটার জন্য তো একটু কিছু ইনফরমেশন তোমার কাছে থাকা দরকার, একটু জানতেও চাও। এবং এই ভিডিওটা একটা মোটিভেশন পারপাসে বানাচ্ছি, যে A to Z ইনফরমেশন ওয়েস্টবেঙ্গল পুলিশের আন্ডারে। আজ আমার বিগত 4 বছর হয়ে গেল এই সার্ভিস লাইফে। তো এই সার্ভিস লাইফে 4 বছরে যে আমার অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব এবং A to Z সবকিছু ইনফরমেশন তোমাদেরকে আমি প্রোভাইড করব। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, নিজের মোটিভেশনের জন্য এবং নিজেদের যে চাকরিটা আসতে চাইছো, যে চাকরিটির জন্য এত সব কিছু, তো সেই চাকরিটির জন্য তোমাদেরও কিছু জানা অবশ্যই দরকার আছে। তো আমি প্রথম থেকে শুরু করব। যখন তোমরা জয়নিং করবে, যেদিন তোমরা জয়নিং করবে এই ডিপার্টমেন্টে, ওয়েস্টবেঙ্গল পুলিশে যেদিন তোমরা জয়নিং করবে, সেদিন তোমরা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর হঠাৎ তোমাদেরকে থানার থেকে ফোন করবে। থানার থেকে ফোন আসার পর তো একটা একটা মানুষের আলাদাই রকম এক্সপিরিয়েন্স হয়। থানার থেকে ফোন আসবে যে তোমার এত তারিখে জয়নিং আছে, অমুক তারিখে তোমার জয়নিং আছে, তোমাকে সব বেডিং পত্র নিয়ে এই অমুক পুলিশ লাইনে চলে আসতে হবে। ঠিক আছে, তুমি তোমার নিজের ডিস্ট্রিক্টের পুলিশ লাইনে তুমি চলে গেলে। সেই দিনে তোমাকে জয়নিং এর ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, জয়নিং এর ফর্ম ফিল আপ নিয়ে আমি একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। কারণ জয়নিং এর ফর্ম ফিল আপে অনেক কিছু, অনেকেই সবাই ভাবে যে কি কি দিলে কি সুবিধা হয়, কি না দিলে সুবিধা হয়, সবকিছু আমি তোমাদেরকে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। তো তার আগে তোমাদেরকে বলি, সেখানে ফর্ম ফিল আপ হলো, ফর্ম ফিল আপ হওয়ার পর বস করে রাখলো তোমাদেরকে। তারপর তোমাদেরকে পুলিশ লাইনের ভিতরে তোমাদেরকে নিয়ে যাবে তোমাদের সিগনেচারের জন্য। তোমাদের সব কিছু ডকুমেন্টস দেখবে, ডকুমেন্টস দেখে সিগনেচার করবে এবং সব থেকে মেন জিনিস যেটা হচ্ছে 10টা আঙুলের ছাপ নেবে। 10টা আঙুলের ছাপ যেদিন তোমাদের নেবে, সেই দিন দিয়ে জানবে যে সেই দিন থেকে, অর্থাৎ যে দিনে তুমি ছাপ দিলে সেই দিন থেকে তোমার কিন্তু বেতন শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো বেতন, পে স্লিপ, কত বেতন ট্রেনিং সেন্টারে পায়, কত বেতন ট্রেনিং এর পরে পায়, জয়নিং এর পর পায়, কোথায় গেলে বেশি টাকা পাওয়া যায়, কোথায় গেলে কম টাকা হয়, সবকিছু নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তোমাদেরকে আমি বানিয়ে দেবো। চিন্তা করার কোনো দরকার নেই। তার জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো। এরকম ভিডিও, পুলিশের নিয়ে ইনফরমেশন, এরকম ভিডিও এই চ্যানেলেই পাবে এবং এই চ্যানেল থেকে অবশ্যই তোমরা অনেক কিছু হেল্প পাবে তোমাদের নিজেদের এক্সামগুলোর জন্য। ওকে, তার জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো এরপর তোমরা হাতে ছাপ দিয়ে দিলে। হাতে ছাপ দিবার পর তোমরা জয়নিং হলো। তোমাদেরকে জয়নিং করার পর তোমাদেরকে ওখানেই যে ট্রেনিং সেন্টারে তোমাদের ট্রেনিং পড়েছে, সেই ট্রেনিং সেন্টারে তোমাদেরকে বাস এসে তোমাদের সেই ট্রেনিং সেন্টারে তোমাদেরকে নিয়ে যাবে। ওখান থেকেই বাস আসবে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। বা হয় যদি কোনো অসুবিধা হয়, তাহলে তোমাদের যে ডিস্ট্রিক্টে তোমার জয়নিং হয়েছে, সেই ডিস্ট্রিক্ট থেকে তোমাদের গাড়ি করে ওই ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তারপর তোমরা জয়নিং করলে, জয়নিং করার পর তোমরা ট্রেনিং সেন্টার গেলে, ট্রেনিং সেন্টারে যাওয়ার পর আবার তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করানো হয়, ছোটখাটো একটা ফর্ম ফিল আপ হয়, তোমার সব ডকুমেন্টস ভেরিফিকেশন হয়। ওখানে সবকিছু চেক করার পর তোমাদের কিন্তু ট্রেনিং স্টার্ট হয়। তোমাদের ট্রেনিং ওয়ার্কিং ডেজ মানে হচ্ছে তোমাদের ট্রেনিং কত দিনের। ওয়ার্কিং ডেজ হচ্ছে 100টা ওয়ার্কিং ডেজ ট্রেনিং। ট্রেনিং হচ্ছে বেসিক ট্রেনিং, ওয়েস্ট বেঙ্গল পুলিশের বেসিক ট্রেনিং হচ্ছে 100টা ওয়ার্কিং ডেজ। যে ওয়ার্কিং ডেজ বলতে শনি রবি, শনি যে যে দিনগুলো ছুটি হলিডে থাকে, সেই দিনগুলো বাদে 100টা ওয়ার্কিং ডেজ। ঠিক আছে, যেখানে তোমরা সকালবেলায় পিটি হবে, তারপরে রাইফেলের ক্লাস হবে, বিভিন্ন ধরনের প্যারেডের ক্লাস হবে, সকালে হবে। তারপরে তোমাদের কিছুক্ষণ তোমরা খাবার এবং স্নান করার জন্য এবং রেডি হওয়ার জন্য তোমাদের কিছু টাইম দেওয়া হবে। তারপর তোমরা ল ক্লাস যাবে। ল ক্লাসে তোমাদের 4টে পিরিয়ড হবে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের ল, ছুটি সম্পর্কে সবকিছু, বিভিন্ন ধরনের যত আমাদের পুলিশের ল আছে সবকিছু তোমরা পড়তে পারবে এবং তোমাদেরকে বই দেওয়া হবে। ল ক্লাসে পড়ার জন্য বিভিন্ন ধরনের বই দেওয়া হবে, খাতা দেওয়া হবে, এগুলো সব দেওয়া হবে তোমাদেরকে। চিন্তা করার দরকার নেই, এগুলোর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে, এবং তোমাদেরকে ওয়েস্টবেঙ্গল পুলিশের কিট দেওয়া হবে, যেটা ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ওয়েস্টবেঙ্গল পুলিশের কিট দেওয়া হবে। সবকিছু, যেখানে জুতো, জামা, ড্রেস, বেল্ট, টুপি, ক্যাপ সবকিছু থাকবে, A to Z সবকিছু থাকবে। তো এইগুলো নিয়ে তোমাদের ট্রেনিং কিন্তু স্টার্ট হবে। এরপর তোমরা ল ক্লাস গেলে, ল ক্লাস থেকে ফেরার পর আবার কিছুক্ষণ টাইম দেবে একটু রেস্ট নেওয়ার জন্য। তারপর আবার বিকেল বেলায় তোমাদেরকে মাঠে সেই প্যারেড, পিটি এবং তোমাদের রাইফেলের ক্লাস, এগুলো কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, এরপর তোমাদের তারপর তোমরা রুমে চলে আসার পর তোমাদের 8টার সময় তোমাদেরকে রোল কল হবে। 8টায় হয়, কোনো জায়গায় 7:30টায় হয়, কোনো জায়গায় 8:30টায় হয়।
তো রোল কলটা মোস্ট বি ইম্পর্টেন্ট, কারণ সেই রোল কলে পুলিশ ডিপার্টমেন্টে যতদিন তুমি 60 বছর চাকরি করবে, নাইট রোল কলটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ ওখানে ডিউটিটা শোনানো হয়। কালকে কে কোথায় ডিউটি করবে সেটা আজকে রাত্রিবেলায় শোনানো হয়। তো সেই জায়গায় রাত্রিবেলা রোল কলটা খুবই ইম্পর্টেন্ট। রাত্রিবেলা রোল কলে সবাইকে থাকতে হয়, সেখানে তোমাদের ডিউটি শুনিয়ে দিলে যার যেখানে ডিউটি করবে চলে যাবে। ডিউটি বলতে এমনি কোথাও বাইরে নয়, এখানে যেখানে তুমি ট্রেনিং করবে সেই ট্রেনিং এর আন্ডারে জাস্ট কিভাবে ডিউটি করতে হয় সেটাই শেখানোর জন্য তোমরা ট্রেনিং করতে পারছো, তোমরা ওখানে ডিউটি করতে যাওনি। তাহলে তোমরা ওখানে ডিউটি দিচ্ছে, তোমাদের এই নয় যে তোমাদের ওখানে ডিউটিটা তোমাদেরকে শেখানো হচ্ছে যে কিভাবে ডিউটি করতে হয়। ঠিক আছে, তোমাদের যে সেন্ট্রি হয় সে সেন্ট্রি পোস্ট পড়বে। বেশিরভাগ তোমাদের এমনি কোনো ডিউটি দেবে না, জাস্ট সেন্ট্রি দেবে, মেইন গেট দেবে, তোমাদের যে বিল্ডিং এ থাকছো সেই বিল্ডিং এ সেন্ট্রি দেবে, বাস এরকমই সেন্ট্রি ডিউটি তোমাদেরকে করাবে কিন্তু ট্রেনিং সেন্টারে। তারপর ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে পোস্টিং হবে। ঠিক আছে, পোস্টিং যেদিনে তোমাদের পাসিং আউট, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিস, যেদিন তোমাদের পাসিং আউট তার পাসিং আউটের আগের দিনই তোমাদের কিন্তু পোস্টিং লিস্ট চলে আসবে। তোমার কোথায় পোস্টিং হয়েছে পাসিং আউটের আগের দিন তুমি কিন্তু রাত্রিবেলায় জেনে যাচ্ছ তোমার কোথায় কিন্তু পোস্টিং হয়েছে। ঠিক আছে, তো পোস্টিং হয়ে যাওয়ার পর, পাসিং আউট করে যাওয়ার পর তোমাদের পোস্টিং যেখান থেকে তোমার ধরো সাপোজ তুমি ট্রেনিং করছো, 7th ট্রেনিং করছো, তোমার পোস্টিং হয়েছে ব্যারাকপুরে। ব্যারাকপুর থেকে বাস আসবে তোমাকে নেওয়ার জন্য, তোমাকে নয়, তো অনেক তো ছেলে থাকবে, তাদেরকে নেওয়ার জন্য ব্যারাকপুর থেকে বাস আসবে, তোমাদেরকে ট্রেনিং সেন্টার থেকে তুলে কিন্তু তারা ওখান থেকে নিয়ে যাবে। ঠিক আছে, তোমাদের বেডিং পত্র যা কিছু থাকবে সবকিছু কিন্তু তারা ওখানে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো ওখানে জয়েনিং করাবার পর ওইখান থেকে জয়েনিং করা ট্রেনিং সেন্টারে একটু বেতনটাও কম পাওয়া যায় এবং জয়েনিং করার পর বেতনটা একটু বেড়ে যায়। তো তোমরা জয়েনিং করলে, জয়েনিং করার পর যেখানেই তুমি জয়েনিং করো সেখান থেকে তোমাদের কিছু কিছু ক্যাম্প থাকে, ক্যাম্পে যেতে পারো। ঠিক আছে, কারোর যদি স্পেশাল ফোর্সে যাওয়ার ইচ্ছা হয় সেখানে স্পেশাল ফোর্সে যেতে পারো, যেখানে সিআইটি স্পেশাল ফোর্সে তুমি স্ট্যাকও হয়ে যাবে। ঠিক আছে, বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বিভিন্ন ধরনের স্পেশাল ফোর্স থাকে, স্পেশাল ফোর্সে যেতে পারো, র্যাফে যেতে পারো, সিআইএফে যেতে পারো। ঠিক আছে, এটা নিয়েও তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো যে ট্রেনিং এর চলাকালীন বা ট্রেনিং এর পর কিভাবে তোমরা র্যাফে, স্পেশাল ফোর্সে যারা যারা যেতে চাও, যারা র্যাফে যেতে চাও, সিআইএফে যেতে চাও বা স্ট্যাকও হতে চাও, কিভাবে হতে পারবে এটা নিয়েও তোমাদেরকে একটা আমি কিন্তু ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো, এই ভিডিওগুলো কিন্তু মিস করবে না। আগামী দিনে তোমরা যে ডিপার্টমেন্টে আসতে চাইছো সেই ডিপার্টমেন্ট সম্পর্কে তোমাদের কিন্তু জানা দরকার আছে। ওকে, এটা কিন্তু এটা মানে জানতেই হবে এমন কোনো বড় ব্যাপার নাই, কিন্তু একটা মোটিভেশন, মনের থেকে একটা আগুন জ্বলে যে এই জায়গাটায় আমি যাব, ওই জায়গাটায় যাওয়ার জন্য আমাকে মানে এত এই জায়গাটা, যখন কোনো জায়গায় তুমি যাবে সেই জায়গা সম্পর্কে যদি তুমি জানো, তাহলে সেই জায়গায় যাবার আবার মোটিভেশনটা আরো বেড়ে যায়। তাহলে মোটিভেশন ভিডিও হিসাবে বেস্ট ভিডিও এটা তোমাদের কাছে। ওকে, তো এরপর তোমার পোস্টিং হলো, পোস্টিং হওয়ার পর তোমাদেরকে বিভিন্ন জায়গায় তোমাদেরকে যদি ক্যাম্প থাকে সেই ব্যাটালিয়নের আন্ডারে যদি তোমাদের ক্যাম্প থাকে, ফার্স্ট পোস্টিং 90% কনস্টেবলদের ফার্স্ট পোস্টিং হয় ব্যাটালিয়ানে। তো ব্যাটালিয়ান থেকে যারা কে ক্যাম্প যেতে চাও ক্যাম্প যেতে পারবে, যদি কেউ ব্যাটালিয়ানে থাকতে যাও ব্যাটালিয়ানে থাকতে পারবে, কেউ যদি কোনো ফান্ডে থাকতে যাও ফান্ডে থাকতে পারবে। ব্যাটালিয়ানে বিভিন্ন ধরনের ফান্ড আছে, এটা নিয়েও তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো যে ব্যাটালিয়ানে কত রকমের ফান্ড হয়, কোন ব্যাটালিয়ানে কোন ফান্ডে থাকলে কোন সুবিধা পাওয়া যায়, সবকিছু ভিডিও তোমাদেরকে আমি কিন্তু এই ভিডিওতে বলে দেবো। এবং যারা চাকরি করছো, যারা এখন ট্রেনিং করছো, ট্রেনিং চলাকালীন যদি কেউ আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে মেসেজ করবে, যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা অসুবিধা যদি ফেস করছো অবশ্যই আমাকে কিন্তু মেসেজ করবে, আমি চেষ্টা করব যে তোমার হেল্প করার। ওকে, তো এরপর তোমরা বিভিন্ন ধরনের ক্যাম্প গেলে, বিভিন্ন ধরনের ক্যাম্পে গেলে 6 মাস থাকবে, কোনো ক্যাম্পে 3 মাস থাকবে, কোনো ক্যাম্পে 4 মাস থাকবে, কোনো ক্যাম্পে রিক্স অ্যালাউন্স থাকবে। রিক্স অ্যালাউন্সের যে টাকাটা সেটাও তোমার বেতনের সাথে অ্যাড হবে, সেখানে একটু বেশি টাকা পাওয়া যায়। যেই ক্যাম্পে গেলে রিক্স অ্যালাউন্স আছে সেই ক্যাম্পে একটু বেশি টাকা পাবে। এবং কেউ যদি চায় যে ক্যাম্পে যাবো না ব্যাটালিয়ানে থাকবো, ব্যাটালিয়ানও থাকবে। ব্যাটালিয়ানে বিভিন্ন ধরনের ডিউটি আছে, সেন্ট্রি ডিউটি আছে, ম্যাগাজিন গার্ড আছে, বিভিন্ন ধরনের এলও আছে। ঠিক আছে, ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে হবে। ঠিক আছে, ল অ্যান্ড অর্ডার ডিউটি তো আমাদের 60 বছর পর্যন্ত বয়স পর্যন্ত তো আমাদের লাইফে থাকবেই। তো বিভিন্ন ধরনের ডিউটি চলতে থাকে। এবং আরো যখন নতুন ব্যাটালিয়ানে আরো ট্রেনিং করে যখন নতুন ছেলে আবার ব্যাটালিয়ানে ঢুকবে তখন তোমাদের কিন্তু পোস্টিং হবে। তখন যখন পোস্টিং হবে তখন তোমরা কিন্তু ডিস্ট্রিক্ট পোস্টিং পাবে। নেক্সট পোস্টিং যখন তোমরা পাবে তখন কিন্তু তোমরা
ডিস্ট্রিক্ট পোস্টিং পাবে। এরপর ডিস্ট্রিক্টে যে তোমাদের ডিস্ট্রিক্টে যে কিছুজন আছে থানায় যায়, যে থানায় ভ্যাকেন্সি আছে সে থানাতে যাবে। কেউ আবার ডিস্ট্রিক্টেই থাকবে, ডিস্ট্রিক্টেও বিভিন্ন ধরনের ডিউটি হয়, ঠিক আছে। আসামি ডিউটি, আসামি স্কোয়াড ডিউটি, সেন্ট্রি ডিউটি, ম্যাগাজিন গার্ড ডিউটি, বিভিন্ন ধরনের ডিস্ট্রিক্টের ডিউটি হতে থাকে, ঠিক আছে। এরপর এই ডিউটি কেউ যদি চায় যে এই লাইনে থাকবো, অর্থাৎ পুলিশ লাইনে থাকবো, সে লাইনে থাকতে পারে, লাইনে এইসব ডিউটি করতে হবে। কেউ যদি বলে যে আমি থানায় যাব, থানাতে যদি ভ্যাকেন্সি থাকে সে থানাতেও যেতে পারে, ঠিক আছে। যার যেটা ইচ্ছা সে সেটা করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা সুপিরিয়র হিসাব করবে কে যাবে না যাবে। তুমি যদি বলো যে আমি অমুক থানায় যাব, আমি ওই জায়গায় যাব, তুমি কিন্তু এটা করতে পারবে না। এটা আমাদের সিনিয়র অর্থাৎ সুপিরিয়ররা যেটা আমাদেরকে যাকে ঠিক করবে কিন্তু সেই যাবে। তুমি যদি বলবে আমার ঘরের পাশে ওখানে ক্যাম্প আছে, আমার ঘরের পাশে ওখানে থানা আছে, আমি যাব, ওটা হতে পারে না, ঠিক আছে। তো এটা সুপিরিয়ররা ঠিক করবে কে কোথায় যাবে। তো এরকম ভাবে আমাদের ডিপার্টমেন্ট চলতে থাকে, এরকম ভাবে বিগত বছর ধরে চলে আসছে। বিগত বছর নয়, অনেক সাল ধরে চলে আসছে। তো এর মধ্যে থেকে এখনো পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হচ্ছেনি। যখন নতুন ছেলে আসবে, যখন নতুন রিক্রুটমেন্ট হবে, যত নতুন ছেলে আসবে তত পোস্টিং চেঞ্জ হবে এবং তত তোমরা সিনিয়র হতে থাকবে। এটাই হচ্ছে মূল আমাদের ডিপার্টমেন্টের মূল ফান্ডা। এবং প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ভিডিও তোমরা পেয়ে যাবে। কোনো ফান্ডের ভিডিও, কোনোদিন স্যালারির ভিডিও, কোনোদিন তোমরা কি করে স্পেশাল ফোর্সে যাবে, সেগুলোর ভিডিও তোমাদেরকে অবশ্যই আমি পার্ট টু পার্ট তোমাদেরকে আমি এই চ্যানেলে অর্থাৎ WP লাইভ 2.0 চ্যানেলে তোমাদের কিন্তু আমি প্রোভাইড করে থাকবো। তার আগে তোমাদেরকে কি করে রাখতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকতে হবে। অবশ্যই তোমরা এই ভিডিওগুলো এই চ্যানেলের মাধ্যমেই তোমরা কিন্তু পাবে। এর থেকে ভালো কিন্তু তোমরা আর কোথাও পাবে না। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।